আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। দূর প্রবাসে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে যে দেখাচ্ছিলাম, আমি যে প্রতিদিন লাইভের মধ্যে যে মাছগুলো আপনাদেরকে দেখাই, তাদেরকে খাবার দিতেছি। দেখেন খাবার পেয়ে ওরা অনেক খুশি, অনেক দৌড়াদৌড়ি। আসলে খাবারের জন্যই তো আমাদের এত কিছু, এত কষ্ট করা, খাবার জোগাড় করার জন্যই। মাছ বলেন, পশু বলেন, পাখি বলেন, মানুষ বলেন সবারই শুধু খাবারের চিন্তা। তো যাই হোক আমার মাছগুলো কেমন আপনারা সবাই জানাবেন কমেন্ট করে। আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকে কিন্তু আমি বানিয়েছিলাম চিতই পিঠা গুড় দিয়ে। চিতই পিঠাটা গুড় দিয়ে এই ১ম খেয়েছি আর এই ১ম বানিয়েছি আমার লাইফে। তো আমি এগুলা কিন্তু আতপ চাল নিয়েছি। এগুলা আমি প্রায় ৬-৭ ঘন্টা ভিজিয়ে রেখেছি আতপ চালগুলা। আতপ চালগুলা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এখানে কিছু সুজিও ব্লেন্ড করে নিচ্ছি। কিন্তু আপনারা চাইলে সুজিটা স্কিপ করতে পারেন। যদি আতপ চাউলে হয়ে যায় তাহলে সুজি দেওয়ার দরকার নেই। তবে সুজিটা ইউজ করলে কি পিঠাটা অনেক বেশি সফট হয় এবং খেতে অনেক মজা লাগে সেটা। সেজন্য আমি সুজি দিয়ে দিলাম। সুজি আমি এখান থেকে আতপ চাউলের গুঁড়া নিয়ে সুজিটা ব্লেন্ড করেছি। এক্সট্রা পানি দেইনি। আমার আতপ চাউলটা ব্লেন্ড করার সময় একটু পাতলা হয়ে গিয়েছিল। তো এখন দেখেন আমার মিশ্রণটা কিন্তু পুরাই রেডি হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো একটু লবণ মিক্স করে নিব। লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পিঠার গোলাটা কিন্তু পুরাই রেডি হয়ে গেছে। তো দেখা যায় বাসায় সুজি নেই। এখন যদি মনে করেন সুজি ছাড়া মনে হয় পিঠাটা হবে না, না সেটা ভুল। সুজি ছাড়াও হবে পিঠাটা। তারপরে আমি ক্যারামেল দিয়ে দিব। কারণ আমার কাছে যে গুড়টা আছে সেটার কালার তেমন একটা ভালো না। সেজন্য আমি ক্যারামেল বানিয়ে দিয়ে দিব। কিন্তু আপনারা ক্যারামেল না দিলেও হবে। যদি ভালো গুড় থাকে কালারিং বা খেজুরের গুড়ও ইউজ করতে পারেন পিঠাটার মধ্যে। আমি কালারের জন্য শুধুমাত্র ক্যারামেল দিচ্ছি। আমি ক্যারামেলটা আস্তে তৈরি করে নিচ্ছি দেখেন। অল্প একটু পানি দিয়ে চিনিটাকে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আশা করি আমার সব আপুরাই মোটামুটি জানে কিভাবে ক্যারামেল তৈরি করতে হয়। আর আমার ভাইয়ারা যারা আপনারা না জানেন নতুন যদি কেউ আমার ভিডিওটা ভিজিট করে থাকেন তাহলে যে আ ২ থেকে ৩ টেবিল চামচ চিনির মধ্যে ১ টেবিল চামচ পানি দিয়ে আমি আস্তে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। কেননা যদি ক্যারামেলটা আবার কালো হয়ে যায়, পুড়ে যায় সেজন্য। এখন ক্যারামেলটা রেডি। এটার মধ্যেই আমি দিয়ে দিব আমার গ্রাইন্ড করে রাখা গুড়গুলো। এই যে আমি এখন গুড়টা দিয়ে দিব এটার মধ্যে। ক্যারামেলটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এই যে দিয়ে দিব এখন। দিয়ে যেহেতু ক্যারামেলটা গরম সেজন্য গুড়টা অতি তাড়াতাড়ি গুলে যাবে, ক্যারামেলের সাথে মিক্স হয়ে যাবে। তো আমি গুড়টা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। দেখেন আমি আস্তে করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আর যদি শুধু গুড় দিয়ে করে ফেলেন সমস্যা নাই। একবারে যে আমার মতো করতে হবে তা কিন্তু না। আমি তো বললাম আমার গুড়ের কালারটা ভালো না সেইজন্যে আমি ক্যারামেল ইউজ করেছি। আপনারা চাইলে খেজুরের গুড় বা বাংলাদেশে কিন্তু অনেক ভালো মানের গুড় পাওয়া যায়। সেগুলোও ইউজ করতে পারেন। এখন আমার এই যে গোলাটার সাথে আমি যে গুড়ের মিশ্রণটা তৈরি করেছি সেটা মিক্স করে নিব। দেখেন আমি কিভাবে এটা মিক্স করি। আমরা আসলে বলে না শিখার কোনো শেষ নেই, রান্নার কোনো শেষ নাই। YouTube এ এসে যে কত রকম রান্না-বান্না কত কিছু দেখলাম আর শিখলাম, খাইলাম। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এই পিঠাটাও তৈরি করতেছি।
আর খাবো ফার্স্ট টাইম। তবে এত মজা লেগেছিল যেহেতু আমি পরবর্তীতে ভয়েসটা দিচ্ছি। পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। মানে এমনি নরমালি চিতই পিঠা যারা খায়, অবশ্য যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য না। যারা মিষ্টি একটু পছন্দ করে তাদের জন্যই কিন্তু মিষ্টি খাবার ভালো লাগে বেশি। আমারও মিষ্টিটা একটু পছন্দ। মিষ্টি খাবার খেতে ভালো লাগে। সেইজন্যই হয়তো আমার কাছে পিঠাটা এত বেশি ভালো লেগেছে। তবে আপনারাও বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন একবার কত মজা লাগে পিঠাটা। খাবারই তো না, আমি না খাইতে পারলে আরেকজন খাবে, এরকমই তো। তো বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবেন এই মজাদার গুড়ের চিতই পিঠাটা। তো আমি এখন পিঠাটা তৈরি করার জন্য চুলার মধ্যে দিয়ে দিয়েছি আমার যে ছাঁচটা আছে সেটা। আমার কাছে কিন্তু মাটির যে বাংলাদেশে যেটাকে বলে মাটির তাওয়া, খোলা যে যাই বলুন, ওটা নেই। দেখি একটা যদি সুযোগ পাই বাংলাদেশ থেকে নিয়ে আসবো পিঠা খাওয়ার জন্য। ভেঙে যাবে সেই ভয়ে কিন্তু আনা হয় না। চিন্তা করি আনার সময় যদি মাটির জিনিস ভেঙে যায়, সেজন্যই কিন্তু কাউকে দিয়ে আনানো হয় না। তো আমি এটার মধ্যে এটা যেহেতু কয়েকদিন ব্যবহার করা হয় নাই সেইজন্য হালকা একটু তেল দিয়ে নিয়েছিলাম। এখন আমি এটার মধ্যে এটা গরম হয়ে গেলে ভালো করে তারপরে আমি পিঠাটা তৈরি করা শুরু করব। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার পিঠাটা কিরকম হয়েছিল। এত মজা লেগেছিল আর এত সফট হয়েছিল পিঠাটা। বিসমিল্লাহ করে আমি একটা, একটা করে দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু গুড়ের চিতই পিঠা। যদি পিঠাটা আমি বড়, বড় করে তৈরি করতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো। এখানে আমি তেমন যে আমি দেখি অনেক আপুরা লোহার কড়াইতে কিন্তু পিঠাটা তৈরি করে। শুধু যে মাত্র অ পাতিল মাটির যে খোলাই লাগবে সেরকম না। না আমি ঐরকম কিছু এখানে পাই না। পাইলে অবশ্যই ট্রাই করতাম এনে। তো আমার কাছে যেটা আছে সেটা দিয়েই করতেছি। এই যে আমি ফুটোটা বন্ধ করে দিয়েছি তাহলে ভাপটা পুরাপুরি ভিতরে থাকবে। আর আপনারা দেখেন আমার পিঠাটা কিভাবে হয়। কাঁচের ঢাকনা হওয়ার কারণে একবার স্পষ্ট দেখা যাচ্ছে কিরকম হচ্ছে ভিতরে পিঠাটা। আসলে কত রং-বেরঙের পিঠা, কত খাবার, কত কিছু যে দেখলাম আমি YouTube এ। আমার অনেক ভালো লাগে। আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। আরেকদিন খেয়ে ফেলবো ঝাল চিতই পিঠা। আমি ঝাল চিতই পিঠা কখনো খাইও নাই, মানে নিজ হাতে তৈরিও করা হয় নাই। তো আরেকদিন আমি আপনাদের সাথে ঝাল চিতই পিঠাটা আমার জীবনে ১ম তৈরি কিভাবে করব সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার কথা হইছে খাবার যেহেতু আছে তাহলে না খেয়ে কেন ছাড় দিব তাকে? খেয়ে একবার ট্রাই করব কেমন লাগে না? কি বলেন আপনারা? সব খাবারই জীবনে একবার হলেও খেয়ে, খেয়ে ট্রাই করবেন। যেসব নতুন, নতুন ইউনিক, ইউনিক রেসিপি দেয় আপুরা, দেখলেই সেটা একবার ট্রাই করে ফেলবেন কেমন লাগে খেতে। যদিও একজনে মানে যেটা দেখি সেটার মতো হয় না, তবে কাছাকাছি কিন্তু হয়ে যায়। এই যে আমি দেখেন আস্তে, আস্তে পিঠাটা তৈরি মানে আমার হয়ে গেছে দেখছেন? এখন আমি এগুলা উঠিয়ে নিবো। আমি ট্রাই করতেছিলাম কোনটা আগে উঠানো যায়। আর এদিক দিয়ে এত গরম মানে হিট লাগতেছিল আমার হাতে। যাই হোক এখন দেখেন এটা মনে হয় হয়েছে। এটাকে আমি আগে উঠিয়ে নিবো। এই যে আমি উঠিয়ে নিচ্ছি। চলে আসছে উঠে, উঠে বেচারা। যেহেতু এটা গুড়ের পিঠা সেজন্য কিন্তু পিছনের পাশটা লাল কালার হবে। এই যে দেখেন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে। অনেক সফট হয় পিঠাগুলো, অনেক সফট। আর এত মজা লাগে খেতে যা বলার মতো না। আমি যদিও ফার্স্ট টাইম খেয়েছিলাম লাইফে, খুবই মজা লেগেছিল। এভাবে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিবো। এই যে পিঠাটা আমি উঠিয়ে নিয়েছি। আরেকবার দিয়ে দিচ্ছি। আমার যেহেতু অনেকগুলা পিঠা তৈরি করতে হবে আস্তে, আস্তে সেজন্য আপনাদের সাথেও আস্তে, আস্তে আমি শেয়ার করতেছি। তো আমি এটা একটু ভালোভাবে মুছে নিয়েছি।
মুছে, না মুছলেও হয়, তারপরেও একটু মুছে নিলাম যাতে পিঠা আটকে না যায়। তো আমি আবারও দিয়ে দিচ্ছি আরেকবারের জন্য। এভাবেই কিন্তু আমি আস্তে, আস্তে করে আমার সবগুলো পিঠা তৈরি করে নিব। আর আপনাদের সবার দাওয়াত রইলো গুড়ের চিতই পিঠা খেতে আমার বাসায় আসার জন্য। না, দাওয়াত দিয়ে শুধু যে পিঠা খাওয়াবো তা না, অন্য যা, যা খেতে মন চায় সবকিছুই খাওয়াবো আপনাদেরকে। তো আমার পিঠা কিন্তু হয়ে যাচ্ছে দেখেন। এই যে সুন্দর হয়েছে, ফুলেছে। আমি পিঠাগুলো শেষ করতে, করতে লাস্টের গুলো কিন্তু আরো অনেক বেশি ফুলেছিল। আর অনেক সফট হয়েছিল। মানে এতই ফুলছে এগুলো উঠাতে গেলে মনে হয় যেন মানে ভেঙে যাবে। এই যে এই যে আমারগুলো ভেঙে একাকার। যাই হোক, তবে খেতে অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।